আমার সত্যি খুব খারাপ লাগছে তোমাদের জন্য। এমন একটা কাণ্ড ঘটে গেল। বিয়ের পর অষ্টমঙ্গলায় তোমরা প্রথম বাড়িতে এলে, কোথায় আমরা সবাই মিলে হইচই করবো, আনন্দ করবো। ইনফ্যাক্ট অঙ্কিতা সিঞ্জিনি কত কিছু ঠিক করেছিল জানো, যে তোমরা এলে আমরা সবাই মিলে রাত্রিবেলা লং ড্রাইভে যাবো, আবিরকেও রাজি করানো হবে। কত কিছু প্ল্যান করা হয়েছিল, সবটা নষ্ট হয়ে গেল। কোথা থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আর ঝুমুরকেই খারাপ নিয়ে চলে গেল কিভাবে? কৌশিকী, আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম জানো, কিন্তু বাড়ির এই পরিস্থিতি এখন এসব ভাবতেও পারছিলাম না। এখন শুধু একটাই জিনিস চাই জানো, ঝুমুর যাতে ভালোই ভালোই বাড়ি ফিরে আসুক, ব্যাস। আর কিচ্ছু চাই না। ও ফিরে এলেই আমাদের শান্তি। ও যখন থেকে এখানে এসেছে তখন থেকেই গন্ডগোলটা হচ্ছে। আরে কৌশিকী, এরকম নিজে থেকে কেউ কিছু করে নাকি? ও কি নিজে নিজে করছে বলো? সবই সময়, বুঝলে? এটা তোমাকে বুঝে নিতে হবে যে যখন যেটা হবার তখন সেটা হবেই। ঠিক আছে, এসব কথা এখন ছাড়ো। আমি বরং কাকিমণি গিয়ে বলি ব্যবস্থা করতে। তোমাদের নিয়ম কানুনগুলো অন্তত পালন করতে হবে তো। না 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 কৌশিকী, প্লিজ এখন না। বাড়ির এই কন্ডিশন, ঝুমুর এখনো ফিরলো না, ভাই কখন ফিরবে তার ঠিক নেই। প্লিজ এগুলোর জন্য সময় আছে, পরে করো প্লিজ। কিন্তু প্লিজ কি আছে দেখো না অবিদাস দা, আমি অষ্টমঙ্গলার ব্যবস্থা করবো বলছি বলে শ্রীদি কেমন কিন্তু কিন্তু করছে। শ্রীদি, আমি যদি আবিরের বউ হতাম তাহলে আমার ননদ নন্দাই বাড়িতে এলে আমি কি তাদের খাতির যত্ন করতাম না বলো? আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো তো, এই মেয়েটা যদি আবিরের জীবনে আসতো, এই মেয়েটার সাথে যদি আবিরের বিয়েটা হতো না, ওর লাইফটা would have been different জানো। এত ঝুট ঝামেলাই থাকতো না। শ্রী রিল্যাক্স, কেঁদো না, আমি আছি তো, আমি তো দেখছি। শোনো না, তুমি যেখান থেকে পারো তুমি ঝুমুরকে নিয়ে এসো প্লিজ। না হলে আমার ভাইটা বাঁচবে না। ও ভীষণ কষ্ট পাচ্ছে, বিশ্বাস করো। ওকে বাঁচানো যাবে না। তুমি যদি ওকে মানে ঝুমুরকে যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু ও জীবনটা আবার ভালো করে শুরু করতে পারবে। প্লিজ, তুমি বুঝতে পারছো না? আমার ভাই বড্ড কষ্ট পাচ্ছে। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।